স্বপ্ন বাপার কাছে আমার একটা প্রশ্ন, যে আপা এটা আপনার প্রথম ছবি, আমি জাহিদুর রহমান এনটিভি থেকে বলছি। পরমের কাছ থেকে আপনি কি শিখলেন, আর পরমের কাছে প্রশ্ন যে পরম নতুন পরিচালকের কাছ থেকে কি শিখলো? শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা। তাই মানে আমি হিরো খাজার একটা ডায়লগ ছিল না, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই তো যাই, সেটা না। আমার মনে হয় এখন আমার এই বয়সে এসে এত পর মনে হয় যে এই শেখার আনন্দটাই আমাকে আসলে এত প্রবলেমের মধ্যে, এত অসুস্থতার মধ্যে আমাকে টিকিয়ে রেখেছে। এক একটা ফিল্ম মানে আমি আরেকটা জগতে প্রবেশ করছি এবং আরও কিছু নতুন একটা জার্নির মধ্যে ঢুকছি, যা আমার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এবং আমি আরেকটা স্বপ্নে পরিণত হচ্ছি। এই গল্পটা আসলে আমার ছবিরও গল্প। মানে আপনি একটা জগতে আছেন তৈরিকৃত, তাহলে আপনি যখন আরেকটা নতুন জগতের সাথে যুক্ত হন, পরিচিত হন, মুখোমুখি হন, তখন একটা নতুন বন্ডিং তৈরি হয়, নতুন অস্তিত্বের সৃষ্টি হয়। সেটাই হচ্ছে মানে আমি মনে করি সমাজ, মানুষ, মানবতার যত কথা আমরা বড় বড় বলি, সেটারই জায়গাটা এই অন্বেষণটা। ফলে যে শেখার কথা হচ্ছে যে অন্বেষণের নেশা মানে আমার এখনও অফুরন্ত। আপনারা জানেন যে আমি নেক্সট একটা ফিকশন করতে যাচ্ছি বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্তির পর। ফলে একটু আগে বলছিলাম যে এই তোমার হলো শুরু, আমার হলো সারা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আজকে প্রথম যে ছবিটা অনুদান দিয়ে শুরু হয়েছিল আমার প্রথম ফিকশন, তার সারা হতে চলেছে। তার উপর দাঁড়িয়ে নতুন ছবি শুরুয়াতটা হতে যাচ্ছে। আর আপনার প্রশ্নটা কী ছিল? দ্বিতীয় প্রশ্ন, পরমের কাছ থেকে কি শিখলাম? পরমের কাছ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে, যেটা আমার মধ্যে আছে, আমার মনে হচ্ছে এই জন্য কাজ করতে পেরেছি, প্রফেশনালিজম। আমার কাছে কোনো ইমোশনের, আমি একটি ইমোশনাল ছবি বানাতে পারি, কাজের সময় আমার কোনো ইমোশন চলবে না। ভাই তুমি মরো বাঁচো, তোমার কাজ করতে হবে। কারণ যেটা আমি নিজে করি, আমি যেটা নিজে করি, আমি আরেকজনের কাছেও সেই আশাটা করি। পরম পুরোপুরি প্রফেশনালিজম কাজটা যে করেছে, মানে আমাদের এখানে প্রফেশনালিজম বলতে খুব খারাপ একটা কি নেগেটিভ বিষয় আছে। এটা যে কী জরুরি এখানে যারা আছেন তারা জানেন। এই যে আমার পাশেও যা আছে প্রত্যেকে, এই যে রুমি এসছে, ও কোথায় পড়ে আছে, কী খাচ্ছে জানি না, শর্টের সময় সে দাঁড়িয়ে শর্ট দিয়ে যথাযথভাবে চলে যাচ্ছে। এই যে কি আরাম, এটা মানে বোঝানো যাবে না। ফলে এই যে বড় কাছে বারবার যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাই না, যে ও 3 দফা না 4 দফা উড়ে এসছে। তারপরে আবার ইয়েও তো ছিল, ডাবিংয়ের কাজটাও ছিল, যে টাইটাল যে জিনিসটা করলো। মানে আমি শুধু সবাইকে বলেছি, সবাই এটা কেন বলতো, ও তো আমাকে কোনো ভোগালো না। ফলে শিল্পীর যে দায়িত্ব, একটা অন্যতম গুণ, মানে আপনার অনেক অনেক প্রতিভা, কিন্তু আপনি কাজটা ঠিকমতো ডেলিভার করেন না, অন্যকে ভোগান। শুধু ভোগান্তির জন্যই আপনি একদিন হারিয়ে যাবেন, পিছিয়ে যাবেন, যেটা আমাদের এখানে ভুরি ভুরি নমুনা আছে, আমরা দেখতে পাই। এই বাংলায় তো কম প্রতিভা জন্মায়নি। আমি চোখের সামনে এখনও দেখি ইয়াং জেনারেশনের দুর্দান্ত সব ট্যালেন্টেড ছেলেমেয়ে শুধুমাত্র প্রফেশনালিজমের অভাবে ঝরে ঝরে যাচ্ছে, জায়গাটা চলে যাচ্ছে নন প্রফেশনালদের হাতে। সো আমি যদি শিখি, যেটা আমি এক্সপেক্ট করি কাজের সময় সবচেয়ে বেশি, যেটা আমি সবচেয়ে শ্রদ্ধা করি, প্রফেশনালিজম, সেটা শিখেছি যে শিল্পীর এটা খুব গুরুত্বপূর্ণ। শবনমের কাছ থেকে যদি আমি কিছু শিখি বা শবনমের কোনো গুণ যদি আমাকে অনুপ্রাণিত করে থাকে, সেটা হবে হচ্ছে যে বাংলা একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। হ্যাঁ, এই জিনিসটা শিল্পীদের ক্ষেত্রে খুব প্রয়োজন, না হলে আর শিল্প সৃষ্টির মানেই হয় না। এটার আর একটা ছোট শব্দ আছে হচ্ছে জেদ। বেসিক্যালি শবনমের কিন্তু এরকম এই জলে জঙ্গলে বনে বাদারে ঘুরে এরকম একটা ছবি না বানালে যে খুব কিছু এসে যাচ্ছিল তা না। ওর যে তাগিদটা থেকে এই ছবিটা বানাতে নেমেছে এবং তার জন্য যে যত রকম বাধা ও সামলেছে, সেইটাকে কুর্নিশ না জানিয়ে পারছি না। ধন্যবাদ। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি।
বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে তিনটা আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে, যা কইছি শুনো, গড়তে বাইরেও তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই।